তো দেখো আজকে আমি এই জায়গাটার মধ্যে এসেছি, কেমন লাগছে কমেন্টে আমাকে জানাবে। আর আজকে তোমাদের আমি একটা গাছ দেখাবো। তো সেই গাছটা আমি আজকে প্রথম দেখলাম আর আজকেই জানলাম। তো যে কিভাবে জানলাম সেই গাছটা তোমাদের একটুখানি দেখাই আগে, তারপরে আমি কি গাছ তোমাদের বলছি। তো বন্ধুরা দেখো, এই যে বনটার এই যে এইটুকুনি জায়গার মধ্যেই হয়ে আছে গাছটা। তো এটা হচ্ছে লজ্জাপতি গাছ। তো এর গাছের পাতাতে হাত দিলেই গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে। দেখো লজ্জার মতন গুটিয়ে নেবে। এই যে দেখো, দেখবে তোমাদের দেখায়, দেখো এই দেখো, দেখেছো? তো দেখো কি সুন্দর না গাছগুলো। এই দেখো হাত দিলেই পাতাগুলো লজ্জা পেয়ে যাচ্ছে, সেই জন্য এর নাম হচ্ছে লজ্জাবতী গাছ। দেখো জবা ফুল, দেখো এখানে ফুল তোলা হয়েছে, দেখো ফুলই আছে এখানে। এগুলো হচ্ছে যে লাল জবা। এই যে দেখো ফুল দুটো একটা পড়ে আছে, গাছে তোলা হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে? আর এইখানে পরিবেশটা দেখো, শুধু এই সাইডে জবা গাছ আর জবা গাছ। জবা গাছটা বেশি, অন্যান্য গাছও আছে, তো জবা গাছটা বেশি। আর একটা তোমাদের গাছ দেখায় চলো, সেটা হচ্ছে ধুতরা ফুলের গাছ। তো গাছগুলো এখন ছোট ছোট দেখতে পাচ্ছি, সাদা ধুতরা ফুল। তো ধুতরা ফুল দু রকমের আছে, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা। তো দেখাই তোমার, দেখো এই যে দেখো, এইগুলো হচ্ছে ধুতরা ফুলের গাছ। এই যে এগুলো হচ্ছে ধুতরা ফুলের গাছ, এগুলো সাদা সাদা ধুতরা ফুল, আর একটা আছে কালো ধুতরা ফুল। গাছগুলো ছোট ছোট, ফুল ধরেনি। তো বন্ধুরা দেখো, এখানে আরেকটা গাছ দেখছি, তো ফুলেরই গাছ। এই দেখো অপরাজিতা, এই দেখো তো তুলেই নিচ্ছি ফুল, দেখো কি সুন্দর দেখতে না? তো বন্ধুরা দেখো, এইখানে এই জায়গাটাতে দেখো, এখানটায় এসেছি, দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। আর এই যে দেখো এনারা সব জ্বালন বইছে, এখানে বাগান আছে, বাগানে কাজ করে। আর হচ্ছে শুকনো শুকনো জ্বালন থাকলে দেখো সব কেটে নিয়ে মাথায় করে যাচ্ছে সব। আর এখানটায় দেখো ফুল গাছ। তো বন্ধুরা দেখো, একটা জায়গায় ছিলাম, আর একটুখানি ওই জায়গাটার মধ্যে আর একটুখানি এগিয়ে এসেছি। এগিয়ে এসে দেখো এখানটায় দেখছি যে কত সুপারি গাছ। আর এখানে দেখো মাঝখানে একটা ছোট্ট পুকুর আছে। তো সুপারি গাছগুলো দেখো একদম লাইন ধরে কি সুন্দর সাজিয়ে লাগানো আছে, কি ভালো লাগছে। তো এই জায়গাটা ছেড়ে যেতে পারলাম না, তাই জন্য এখানটায় একটা রিলস বানিয়ে নিলাম। আর এখানটাতে মাইক চলছিল, তাই জন্য হচ্ছে যে তোমাদের এমনি ভয়েস রেকর্ডিং করেই হচ্ছে যে কথাটা বলে দিলাম, সাউন্ডটা বন্ধ করে। তো যাই হোক দেখো এখানটায় কি সুন্দর লাগছে, খালি সারি সারিভাবে সুপারি গাছগুলো লাগানো আছে পুকুরের ধারে। আবার দেখো কি সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের এখানটায় কেমন লাগছে আমাকে একটুখানি কমেন্টে জানাবে। মাঝখানে পুকুরটা, গাছটার মধ্যে দেখো মাঝখানে পুকুর, তো খুব একটা ভালো করে বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, আর এখানে দেখো শুধু সুপারি গাছ নেই, জবা গাছ আছে। জবা গাছগুলো কাটিং করেছে সব, মানে দেখো ছোটো একদম পুরো সব গাছগুলোকে সব মানে কাটিং করে দিয়েছে আবার নতুন। তো বন্ধুরা দেখো আজকে বেলা আছে এখনো। তো দেখো আমি এসেছি এই যে আবার একটা দেখো নদীর ধারে এসে, এই যে দেখেছো নদীর ধারে, এটা কোন জায়গা বলো তো? তো এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ, আর এই যে নদী দেখতেই পাচ্ছ। তো নদীর ধারে এই যে দেখো রেল যাচ্ছে এখন, আর একটু বেলা আছে বলে সেই জন্য ভাবলাম যে একটুখানি নদীর ধারের দিকে যাই, আর সেই জন্য চলে এসেছি। দেখো এখানে আমার তো বেশ ভালো লাগছে। আর এখানটায় দেখো কতটা চড়া পড়ে গেছে, খালি এটা দেখো ছিপছিপে জল আছে, খুব বেশি জল নেই। দেখো এখানটায় কতটা চড়া পড়ে গেছে, একদম রং একদম। চলো তোমাদের একটুখানি দেখে দিই কতটা পর্যন্ত। তো দেখো সেই যে সেই ঝিরি পর্যন্ত, ওইখান পর্যন্ত মোটামুটি চড়া পড়ে গেছে, শুধু কাদা। দেখো এখানটা যে দাগ হয়ে গেছে, কিছু গেছে মনে হয় এখান দিয়ে, দেখো নালার মতন হয়ে গেছে। তো বন্ধুরা সেই জায়গাটা সেরে আজকে বেলা আছে, সেই জন্যে দেখো আমি একটা নদীর ধারে এসেছি। আর এইখানে দেখো নদীর ধারে হচ্ছে ব্রিজ আছে, তো এই দেখো রেল যাচ্ছে। তো এটা কোন জায়গা বলো তো? এই জায়গাটা হচ্ছে
কোলাঘাটের নদীর ধারে এসেছি, ঠিক আছে। তো যাই হোক এইখানেও আসলাম যেহেতু বেলা আছে, তো কেন হচ্ছে যে আর এখানটায় যাবো, তো এখানেও দু একটা রিলস বানিয়ে নিলাম। আর এই যে দেখো এইখানটায় হচ্ছে যে চড়া পড়ে গেছে, ছিপছিপে জল আছে, দেখো কতটাই অনেকটাই জায়গা লেগে চড়াটা পড়েছে। আর এইখানটায় দেখো খুব সুন্দর লাগছে, তাই না? জায়গাটা তো বেশ ভালো লাগছে, তাই জন্য একটু দাঁড়িয়েও গেলাম। আর হচ্ছে যে ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখো এখানে সব কিছু আমার বানানো হয়ে গেছে, এবার হচ্ছে আমরা বাড়ি চলে যাব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।